প্রায় 1.5 মাস লেগে গেল নিজের মনকে বোঝাতে যে একটা দিনের ঘটনার জন্য কেন বাকি 4 দিনের এত আনন্দের মুহূর্তগুলোকে ভুলে যাব। কেন আমি মনে রাখবো না হচ্ছে আমাদের রাধারানীর এত সুন্দর রূপ, এত সুন্দর কীর্তন, কেন মনে রাখবো ওদের অত বাজে ব্যবহার। তাই ফাইনালি আমি বৃন্দাবনের ভিডিও এডিট করতে শুরু করলাম। তাই জন্য আজকে রয়েছে হচ্ছে আপনাদের জন্য বৃন্দাবন ডে 1 এর ভিডিও, যেখানে রয়েছে আপনারা বৃন্দাবনের প্রথম দিন পায়ে হেঁটে কোন কোন মন্দিরে ঘুরতে পারবেন, কোথায় কি খাওয়া দাওয়া করতে পারবেন, পুরোটা মিলিয়েই আজকের এই ভিডিওটা হতে চলেছে। আর আজকের ভিডিওটা হবে খুবই ডিটেলসে, ওই জন্য স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। Good morning guys, welcome back to Beaches Boring Life. Beaches Boring Life এর আরেকটা ইন্টারেস্টিং দিনে আপনাদের সকলকেই অনেক অনেক ওয়েলকাম। আমার লাস্ট ভিডিও যারা যারা দেখেছেন তারা জানেন যে আমাদের বৃন্দাবন ট্রিপ স্টার্ট হয়েছে, আর আজকে হচ্ছে আর গড ব্লেস ইউ, আর আজকে হচ্ছে আমাদের বৃন্দাবন ট্রিপের ডে 1। কালকে রাত্রেবেলা ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছিলো হচ্ছে 1টা, তাই জন্য আমরা আর কালকে রাত্রে কিচ্ছু করতেও পারিনি, আমাদের হোটেলও দেখাতে পারিনি। তাই জন্য আজকে সকাল সকালে ভিডিও শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 8:45। আমরা এখন ঘুম থেকে উঠে গেছি, এবার ফ্রেশ হয়ে আমরা সোজা যাব আজকে হচ্ছে বাঁকে বিহারী মন্দিরে। কিন্তু তার আগে ভাবলাম যে আমাদের হোটেল থেকে একটা ছোট্ট ট্যুর দিয়ে নিই আপনাদেরকে, আর দেখাই হচ্ছে বৃন্দাবনের ওয়েদার। এই হচ্ছে আমাদের রুম, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, তার মধ্যেই মিররটাকে সেট করা রয়েছে। তারপরে এখানে দিয়েছে হচ্ছে একটা সোফা আর একটা টেবিল, যেটা আমরা নিজেদের ট্রলি রাখার কাজে ইউজ করে নিয়েছি। এখানে আর একটা ছোট্ট স্টাডি টেবিল মতন রয়েছে, কিন্তু সেখানেও আমরা ট্রলি রেখে দিয়েছি। এখানে একটা সাইড টেবিল আছে, সাইড টেবিলে ওরা দিয়েছে 2টো জলের বটল, বাট এটা একদমই কমপ্লিমেন্টারি নয়। তারপরে এই হচ্ছে আমাদের বেড, যেহেতু সকালবেলা ভিডিওটা হচ্ছে ওই জন্য বেডের অবস্থাটা খারাপ হয়ে গেছে। তারপরে দিয়েছে হচ্ছে একটা টিভি, কিন্তু বৃন্দাবনে আমাদের টিভির কোনোই দরকার নেই, তবুও এটা রয়েছে। আর তার সাথে রয়েছে হচ্ছে একটা জানলা, যে জানলা দিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে রাস্তা আর বৃন্দাবনের বাইরের ওয়েদার। বৃন্দাবনে নর্মালি যখন ছোটবেলায় আসতাম আমাদের আশ্রমেই থাকতাম, কিন্তু লাস্ট ইয়ার আর এই ইয়ার 2 বছরই হোটেলে থাকলাম। আর বৃন্দাবনের হোটেলসগুলো দেখলাম যে একটুখানি এইরকম ধরনেরই হয়, মানে হয়তো প্রাইস আপনাদেরকে ভালো নেবে, কিন্তু হোটেলসগুলো খুব একটা ওয়েল মডিফাইড না। বাট ঠিক আছে, ঠাকুরের জায়গায় এসেছি আর হোটেল থেকে লাভ নেই। কিন্তু আপনাদেরকে যেটা মেনলি দেখানোর সেটা হচ্ছে দিস ইজ দ্য ওয়েদার। পুরো ফগে ফগ, পুরো কুয়াশায় ঢাকা চারিদিক। প্রথমেই একদম নতুন জামা কাপড় পরে আমরা রেডি হয়ে গেছি হচ্ছে বৃন্দাবনের ডে 1 স্টার্ট করার জন্য। আর ডে 1 আমরা স্টার্ট করব হচ্ছে বিহারীজি মন্দির দর্শন করে। এবার চলুন আমার গোপালদের আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার গোপাল, ঠিক 1 বছর আগে এখানে থেকেই আমাদের সাথে গেছিল হচ্ছে কলকাতায়। আবার সে 1 থেকে 1.5 বছর পর এখানে আবার সে নিজেই এসেছে, উল্টে আমাকে নিয়ে এসেছে। আর এখানে শুধু আমার গোপালই আসেনি, এখানে এসেছে সব গোপাল, ইভেন ব্যাঙ্গালোর থেকেও গোপালরা এসে গেছে আমার ননদ নন্দাইদের সাথে। তাদের সাথে আপনাদের একটু পরে দেখা করাচ্ছি। তাহলে চলুন এখন এবার বেরোনো যাক হচ্ছে বিহারীজির উদ্দেশ্যে। বৃন্দাবনে আমরা ছিলাম হচ্ছে 27 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি। আর সেই সময় বৃন্দাবনে ছিল হচ্ছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। আপনারা বাইরেটা দেখলেই বুঝতে পারবেন, চারিদিক কুয়াশায় ঢাকা। বৃন্দাবন হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু চাইলেই পুরোটা জিনিস একদিনে দেখা সম্ভব হয় না, সব হয়তো কাছে তা সত্ত্বেও, কারণ এখানে 12টার মধ্যে প্রত্যেকটা মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে হচ্ছে বিকালবেলা 5টার সময়। ওই জন্য আপনারা যদি কোনোদিনও বৃন্দাবন প্ল্যান করেন, আপনারা কিন্তু নিজেদের ঘোরার প্ল্যানটা এইভাবেই করবেন যে কিছু মন্দির 12টার আগে দেখে নেবেন, আবার কিছু মন্দির দেখবেন হচ্ছেন বিকালবেলা 5টার পরে। वृंदावन की यात्रा शुरू हो गई। রাধে রাধে বলে বৃন্দাবনের যাত্রা একদম শুরু হয়ে গেল খুবই পজিটিভলি। আর এটা হচ্ছে বাঁকে বিহারী মন্দিরে ঢোকার জন্য গেট নাম্বার 3। এখানে অনেকগুলো এরকম গেট আপনারা দেখতে পারবেন। আপনাদের থেকে যেটা কাছে হবে আপনারা সেই গেট দিয়ে এন্ট্রি নেবেন। মেন গেট
থেকে মন্দির অবধি আসতে মোটামুটি 15 মিনিট মতন সময় লাগবে। আর এই গলির ভেতরই রয়েছে সবকিছু, ফুল মিষ্টি যা আপনারা কিনতে চাইবেন, ঠাকুরের জামা সবকিছু এই গলির মধ্যেই রয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে একটু দাম বেশি বাইরের থেকে। কিন্তু আপনারা কোথায় সস্তায় জামা কাপড় কিনতে পারবেন, কোনটা ফেমাস মিষ্টির দোকান বৃন্দাবনের, আমি সবকিছু কিন্তু এইবারে ভিডিওতে দেখাতে চলেছি। তাই জন্য এখন অবধি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, আর 2-3 পা হাঁটলেই আমরা ঢুকে যাব হচ্ছে বাঁকি বিহারী মন্দিরের ভিতরে। তাহলে চলুন একেবারে আপনাদেরকে ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আবার কথা বলছি। বৃন্দাবনের ডে 1 শুরু করেছিলাম হচ্ছে বাঁকি বিহারী মন্দির দর্শন নিয়ে। ঠাকুরজিকে দর্শন করার পরে আমরা তারপরে সোজা চলে যাচ্ছি হচ্ছে রাধা বল্লভজির মন্দিরে। রাধা বল্লভজির মন্দির বাঁকি বিহারীর গলির মধ্যেই, তাই আপনাকে আর সেখান থেকে কোথাও যেতে হবে না, জাস্ট একটু হাঁটলেই আমরা রাধা বল্লভজির মন্দিরেই চলে আসবো। আপনারা তাই জন্য ডে 1 এর মধ্যে বিহারীজির মন্দির, রাধা বল্লভজির মন্দির, নিধিবন, যমুনা বিহার এই সমস্ত কিছুই রাখতে পারবেন মর্নিংয়ে। আর বিকালে আপনারা রাখতে পারবেন ইস্কন মন্দির, প্রেম মন্দির, এই সমস্ত জায়গাগুলো। রাধা বল্লভজির মন্দিরে আমরা পৌঁছে গেছি। আর বৃন্দাবনের মধ্যে মনে হয় এটাই এমন একটা মন্দির যেখানে গিয়ে আমরা ভিডিও করতে পারবো। পুরো মন্দিরটাকে রং বেরঙের পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর এটা কিন্তু একদম বিহারীজির মন্দিরের মতনই দেখতে। ইভেন যে ঠাকুরের মূর্তিটা প্রতিষ্ঠিত রয়েছে সেটাও একদম বিহারীজির মন্দিরের মতনই। এইখানেও ঠাকুরজির সামনে বারবার পর্দা ফেলা হয়, পর্দা সরানো হয়, মানে ঝাঁকি দেওয়া হয় যাতে ঠাকুরের নাকি নজর না লেগে যায়। রাধা বল্লভজির মন্দির থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে এখন আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে নিধিবনের দিকে। বাঁকি বিহারী টেম্পল থেকে নিধিবনের দূরত্ব বেশি না, 1 থেকে 1.5 কিলোমিটার। যদি কেউ চান এখানে হেঁটেও যেতে পারেন। আমাদের সাথে বাচ্চা বয়স্ক সবাই ছিল বলে আমরা টোটো ধরেই চলে এসেছি। এখন এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেবাকুঞ্জ, সেটা কিন্তু নিধিবন নয়। সেবাকুঞ্জকে অনেকটাই নিধিবনের মতনই করে তোলা হয়েছে, কিন্তু আমরা মেনলি নিধিবনেই যাবো, ওই জন্য আর সেবাকুঞ্জে না গিয়ে ঠিক তার আগে ডানাতে আমাদের নিধিবনের রাস্তা পড়ছে, আমরা সেই পথেই হাঁটা দিলাম। আমাদের নিধিবন ঘোরার ডান, কিন্তু সত্যি বলতে নিধিবনে যে আমরা এত ভিড় পাবো আমরা সত্যি একদমই আশা করিনি। গত বছর যখন পুজোর সময় এসেছিলাম তখনও আমরা এত ভিড় পাইনি, পুরো ফাঁকায় ফাঁকায় ঘুরেছিলাম। আমাদের গত বছরের ভিডিও যারা দেখেছেন তারা জানেনি, কিন্তু এই বছর এতটা ভিড় কিসের জন্য আমরা সেটা কিছুই বুঝে উঠতে পারছি না। যেখানেই যাচ্ছি সেখানে শুধু মানুষ আর মানুষের মাথাই দেখতে পারছি। নিধিবন থেকে বেরোতে বেরোতে আমাদের 2:30 মতন বেজে গেছিল, তাই জন্য ততক্ষণে সমস্ত মন্দিরই বন্ধ হয়ে গেছে। তাই জন্য আমরা ভাবলাম এই ফাঁকে আমরা যমুনা বিহারটা করে নিই। যমুনা বিহার করতে এসে এত গরম গরম পকোড়া ভাজতে দেখে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারলাম না বলে দুজনে দুটো প্লেট হাতে নিয়ে নিলাম। আমাদের এদিকে খাবার নিতে নিতে ওইদিকে বড়রা সবাই বোট বুক করছে। আপনারা চাইলে এখানে শেয়ারেও বোট বুক করে যেতে পারেন বা প্রাইভেট বোট বুক করেও যেতে পারেন। আর বোটের ভাড়া কিন্তু আপনার ডিপেন্ড করে হচ্ছে অনেকটাই সাজানোর ওপর। যার বোট যতটা সাজানো তার কিন্তু ততটাই ভাড়া। আমরা তাই জন্য একটা মিডিয়াম বোট বুক করলাম, মানে মিডিয়াম সাজানো বোট বুক করলাম, যেটা খুব সাজানো না কিন্তু একদমই সাজানো ছাড়াও না। আর বৃন্দাবনের এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে কিন্তু একদমই নতুন, তার কারণ গত বছর আমি এটা করতে পারিনি, আমি কেনাকাটা করতে চলে গেছিলাম বলে।
বৃন্দাবনের প্রথম দিনের হাফ বেলা আমরা কাটালাম হচ্ছে বিহারীজিকে দর্শন করে, রাধা বল্লভজির মন্দির দর্শন করে, নিধিবনে ঘুরে আর যমুনা বিহার করে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের সবথেকে বেশি ভালো মুহূর্ত লেগেছে হচ্ছে যমুনা বিহার করে, কারণ এই মুহূর্তটা 5 থেকে 10টা মিনিট পুরো নিজের মতন চুপ করে শান্ত পরিবেশে ঠাকুরের গান শুনতে পেরেছি, নিজের মধ্যে নিজের সময় কাটাতে পেরেছি। সেই জন্য এখন আস্তে আস্তে আবার আমরা পাড়ের কাছে চলে আসছি। আপনারা বৃন্দাবন এলে সমস্ত মন্দিরের সাথে সাথে কিন্তু এই যমুনা বিহারটাকেও আপনাদের লিস্টে রাখবেন, দেখবেন একটা ইনার পিস ফিল হবে। এখন আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, কিন্তু আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। কিন্তু ডে 1-এর বিকালের পার্টটা পুরোটাই বাকি, ভিডিওতে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য এই ভিডিওটাকে এইখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আমার এই ডে 1-এর হাফ পার্টটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট পার্টে থাকবে হচ্ছে প্রেম মন্দির, ইস্কন মন্দির, আরো অনেক কিছু। এর জন্য আমার চ্যানেলকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন, লাইক করে দিন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন অবধি টাটা, বাই বাই।